গেল মৌসুমের বিপুল লোকসানের বোঝা মাথায় নিয়ে চলতি মৌসুমেও আলু আবাদে মাঠে নেমেছে মুন্সিগঞ্জের প্রান্তিক কৃষক ও আলু চাষিরা। তবে সার বীজ ও কীটনাশকের দাম বেশি হওয়ায় আবাদ মৌসুমের শুরুতে উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকের চোখ মুখ। তবে লোকসানের ঝুঁকি কমাতে আলুর বিকল্প হিসেবে উচ্চমূল্যের সবজি আবাদের পরামর্শ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। উৎপাদনে শীর্ষ জেলা হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে চলছে আলু আবাদের প্রস্তুতি। ভোর থেকে বিকাল পর্যন্ত চলছে কর্মযজ্ঞ। গেল মৌসুমের উৎপাদন খরচ না উঠলেও নতুন মৌসুমকে ঘিরে আবার স্বপ্ন বুনছেন কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 মৌসুমে মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়। সেখানে উৎপাদন প্রায় 10.5 লক্ষ মেট্রিক টন। শতাংশ প্রতি ফসলের খরচ 9,000 টাকা। মাঠ পর্যায়ে বিক্রি 16 থেকে 18 টাকা কেজি। গত বছর উৎপাদন খরচ মাঠ পর্যায়ে ছিল 6 থেকে 7,000 টাকা আর বিক্রি 20 থেকে 22 টাকা। মুন্সিগঞ্জে আলু খেতে হয়, আলু ছাড়া কিছু করলে আমাদের কোনো বদলি খাটায়া পড়তা পড়ে না। চালান ফাতি তো ব্যাগ খুয়ালাইছি, গতবার মাইর খেয়ে এবার দেনা ফেনা করে গৃষ্টি করতেছি। মৌসুমের শুরুতেই সারের দাম নিয়ে রয়েছে বিস্তার অভিযোগ। এছাড়া বীজ, কীটনাশক ও শ্রমিক মজুরির কারণে এবছরও উৎপাদন খরচ আকাশ ছোঁয়া। এর মাঝে চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন বিপাকে ফেলছে কৃষকদের। সরকার সারের দাম কমায়, ওই যারা ডিলার ওরা বাড়ায় গেছে, তো সরকারের তো দোষ নাই। যেই খরচ সার মারে দাম বেশি, 1800 টাকা বস্তা। লোকসানের ঝুঁকি কমাতে আলুর বিকল্প উচ্চমূল্যের সবজি আবাদের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। শীতকালীন শাকসবজি আবাদ করতে ইচ্ছুক আলুর বিকল্প হিসেবে তাদেরকে আমরা পরামর্শ প্রদান করছি এবং আমরা চাই যে উচ্চমূল্যের ফসল কৃষক আবাদ করে লাভবান হন। জেলার 68টি হিমাগারের মধ্যে 63টি হিমাগারে বর্তমানে আলুর মজুদ 1,56,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।